রাষ্ট্র যখন গঠিত হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, ইংরেজরা চলে গেল, দুটো রাষ্ট্র তৈরি করে দিয়ে গেল, তখন যে মডেলটা হলো সেই মডেলটা হলো টপ ডাউন মডেল, ভারত এবং পাকিস্তান দুটোই। কিন্তু ভারত যে কাজটা করলো যেটা পাকিস্তান করেনি, ভারত কি করলো, উপর থেকে রাষ্ট্র যখন তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা নিচে চলে আসলো, বটমে চলে আসলো, যেটা পাকিস্তান করেনি। পাকিস্তান থেকে গেল ওখানে, ভারত চলে আসলো নিচে। নিচে চলে এসে তারা বললো আমাদের তো হাজার বছরের সভ্যতা আছে, ইয়েস। আমাদের এই 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 ভারতবর্ষে এতগুলো জাতি আছে, ইয়েস। আমাদের প্রত্যেকটা জাতির ল্যাঙ্গুয়েজ আছে, ইয়েস। আমাদের প্রত্যেকটা জাতির আলাদা কালচার আছে, ইয়েস। তাদের সংস্কৃতি আছে, ইয়েস। হ্যাঁ, অতএব এই সমস্ত কিছুকে কনস্টিটিউশনে ঢোকাই দাও, কনস্টিটিউশনে ঢোকাই দিয়ে এদেরকে লেজিটিমেসি দেওয়া যে হ্যাঁ এরা আমাদের জাতি, তাদেরকে সংবিধানে স্বীকৃতি দিয়ে দিল, উইন উইন। সেটা বলল। পাকিস্তান যেটা করলো, টপ ডাউন, রাষ্ট্র গঠিত হয়ে গেল একইভাবে, কিন্তু তারা নিচে আসলো না। কারণ তারা যে তত্ত্বের ভিত্তিতে এই রাষ্ট্রটা গঠিত করেছিল সেই তত্ত্ব হলো একটা মুসলমান রাষ্ট্র হবে এবং ধর্ম হবে ইসলাম। এবং এই যে জিনিসটা, এই পুরো জিনিসটায় তারা, তাদের ওখানে কিন্তু রাজনৈতিক কোনো নেতৃত্ব ছিল না, যার কারণে ওখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা হলো এলিট শ্রেণী এবং মিলিটারি। এলিট শ্রেণী এবং মিলিটারি মিলে তারা যে কাজটা করলো, বললো যে তোমাদের কোনো জাতি থাকবে না এবং তোমাদের যে হাজার বছরের এই যে ল্যাঙ্গুয়েজ আছে, হিস্ট্রি আছে, কালচার আছে, এগুলো থাকবে না। তোমরা জাতি হবে পাকিস্তানি, ধর্ম হবে ইসলাম এবং রাষ্ট্র, যেটা চাপিয়ে দেওয়া হলো জনগণের উপর, জনগণ মেনে নিল, তাই না? এই মেনে নেওয়ার কারণে দেখেন আমরা বেরিয়ে গেলাম বাঙালি, এখন আবার বেলুচরা বেরিয়ে যেতে চাচ্ছে। মোর দ্যান 50% অফ পুশতুন যারা স্বায়ত্ত শাসন চাচ্ছে এবং হিপস, অনেক বড় একটা চাপা উত্তেজনা চলতেছে সিন্ধুতে, তারা এই ব্যবস্থার উপরে নাখোশ। হ্যাঁ, এবং এইগুলোকে পুঁজি করে ওইখানে এই এলিট শ্রেণী এবং মিলিটারি তারা এদের উপরে সমস্ত কিছু চাপিয়ে দেন করেনি। একইভাবে বলছি যে আমাদের শ্রীলঙ্কা কিন্তু 1948 সালে ইংরেজরা ওখান থেকে চলে গেল, ঔপনিবেশিক শাসন শেষ হলো এবং তারা একটা রাষ্ট্র গঠন করলো এবং ওটাও কিন্তু টপ ডাউন রাষ্ট্র। কিন্তু তারা কি করলো, ঠিক ভারত যে কাজটা করেছিল সে কাজটা করেনি, পাকিস্তানের মতো কাজটা তারা করলো। তারা ওখানে দুটো নেশন আছে, সিংহলি এবং 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 তামিল। তারা তামিলকে অগ্রাহ্য করলো। তামিল যাদের একটা জাতি এবং তাদের যারা একটা ভাষা আছে, এই ভাষাটা প্রায় 2500 বছরের পুরনো। খ্রিস্টের জন্মের আরো 500 বছর আগে এই ভাষা এবং সংস্কৃতির সৃষ্টি হয়েছে। সেই ভাষাকে তারা উপেক্ষা করলো, সেই জাতিকে তারা উপেক্ষা করলো। কি হলো? যুদ্ধ হলো, 30 বছরের যুদ্ধ। আমরা সবাই জানি এলটিটিই, লিবারেশন অফ তামিল টাইগার এলান। শেষ পর্যন্ত সিংহলীরা এই তামিলদের তাদের জাতিগত যে ইচ্ছা এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ, এটা সাংবিধানিকভাবে স্বীকৃতি দিল এবং জাতি সেটেল হয়ে গেল। আপনি নেপালের দিকে তাকান, 4টা এথনো লিঙ্গুইস্টিক জাতি আলাদাভাবে আছে ওখানে, ওখানেও কিন্তু বটম আপ, রাজতন্ত্রের উচ্ছেদ হলো, মাওবাদী আন্দোলন হলো, সংবিধানের সমস্ত কিছু স্বীকৃতি প্রাপ্ত হলো, তারা বটম আপ করে রাষ্ট্র গঠন করলো। এই ভারত উপমহাদেশে একটা মাত্র রাষ্ট্র পাকিস্তান, যারা তাদের জাতিকে স্বীকার করে না, জাতি চাপিয়ে দেওয়া হয়েছে উপর থেকে, ন্যাশনালিজম পাকিস্তানি, যারা তাদের ধর্ম চাপিয়ে দেওয়া হয়েছে উপর থেকে এবং ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে উপর থেকে। এইটাই ভারত উপমহাদেশের আর কেউ করেনি, শুধুমাত্র ওরাই করেছে। আর দেখেন ওদের অবস্থা, ওরা কোনো জায়গা থেকে শিক্ষা নেয় না, এমনকি ওরা অটোম্যান থেকেও শিক্ষা নেয় না। অটোম্যান যে সাম্রাজ্য, তারাও কিন্তু প্রত্যেকটা মিল্লাতকে আলাদা করেছিল। হ্যাঁ, ওরা ওখান থেকে শিক্ষা নেয় না। ওরা ওখান থেকে শিক্ষা নেয় না, ওরা ভারত থেকে শিক্ষা নেয় না, ওরা আমাদের কাছ থেকে শিক্ষা নেয় না, ওরা সিংহল থেকে শিক্ষা নেয় না, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেয় না, নেপাল থেকে শিক্ষা নেয় না, ওরা কারো কাছ থেকে শিক্ষা নেয় না। জনগণের উপর সমস্ত কিছু চাপিয়ে দিয়ে, স্টিম রুলার চাপিয়ে তাদেরকে শেষ করে দিতে চায়। নিজের মানুষকে, নিজের মানুষগুলোকে তারা 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 কষ্ট দিতে চায় এবং তারা করছে এটা। এই কাজটা করতে যে তাদের অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়েছে, সামাজিকভাবে অস্থিরতার সৃষ্টি হচ্ছে ওখানে এবং একদম তলানিতে চলে গেছে দেশটা। 4 কোটি মানুষ ভিক্ষুক যে দেশে এখন।